যে সকল সরকারি চাকরিজীবীরা এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করছেন, নিজের পে স্কেলের দাবিটা নিয়ে যদি এভাবে মাতামাতি করতেন তাহলে কাজে আসতো। আমরা পকেটের টাকা খরচ করে নিজের পরিবারকে বাদ দিয়ে, নিজের পরিবারে সময় না দিয়ে আপনাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা প্রেস ক্লাবে, রাস্তায়, বিভিন্ন জায়গায় আমরা টাকা দিয়ে হল ভাড়া করে প্রোগ্রাম করব, আর আপনি ঘরে বয়ে বয়ে আঙ্গুল চুইবেন আর ব্রাজিলের পতাকা বাসার ছাদে উড়াইবেন, আর আপনি দাবি করবেন শতভাগ বেতন চাই। শতভাগ বেতন কি আকাশে উড়ে? প্রধানমন্ত্রী ভালো করেই বোঝে যে দেশে সরকারি চাকরি করে সব ছাগলেরা, যোগ্যতাহীন মামুর ওই দাপট দিয়া, ঘুষ দিয়া চাকরি নিছে। সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রায় 70% দুর্নীতি পরায়ণ, অবৈধ ইনকাম করে। নইলে বেটা তোর বেতন বৃদ্ধি নিয়ে তুই কথা কবি না কেন? আরে আমার পেটে যখন ক্ষুধা থাকবে আমি তো দুনিয়ার কিচ্ছু মানবো না, আগে খাওয়ান দাও পেটে। তোদের পেটে খিদা নাই, তোদের ডাকলে আসিস না, তোদের শতভাগ আবার বেতন কিসের? সরকার যদি এখন 20% দেয় আমি তাতেও আলহামদুলিল্লাহ বলবো। এই জাতির ভালো কিছু মানায় না। ও ব্রিটিশ শাসন এই বাংলাদেশে যে করে গেছে, ব্রিটিশরা এদেশে শাসন করে গেছে, এদেশের মানুষের উপরে বুলডোজার চালিয়ে গেছে, তখন থেকে চালু করে দিয়ে গেছে, এদেশের কর্মকর্তাদের রক্তের মধ্যে ইনজেকশন দিয়ে গেছে যে তোদের যারা কর্মচারী তাদের পায়ের তলায় পিষ্টে মারবি, ওদের বেতন কম দিবি। কারণ এত বেতন দিলেও ওরা চুরি করবে, সামারি করবে, দুর্নীতি করবে। নিজের দাবি নিয়ে কথা বলতে আসবে না, নিজের আন্দোলন করলে নিজের কথা নিয়ে কথা বলতে আসবে না। আরে বেটা, আমরা 22 লাখ কর্মচারী, এর মধ্যে যদি 1 লাখ কর্মচারীও আমাদের এই প্রোগ্রাম দিলে, দাবি নিয়ে কার্যক্রম করলে সেখানে চলে আসি, সরকার আমাদের দাবি বাস্তবায়ন না করে পারে? আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে আমি কি ভুল বলছি কিনা। এই যে আমরা গতকালকে সাংবাদিক সম্মেলন করলাম, সেখানে ঢাকার মধ্যে আমাদের এই সাংবাদিক সম্মেলনের কথা আপনি শুনেন নাই? আমি ঢাকার বাইরে যারা আছে তাদের দোষারোপ করছি না, কারণ ঢাকার বাইরে থেকে ঢাকায় আসা অনেক টাকার ব্যাপার, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। কিন্তু ঢাকায় যে শালারা চাকরি করে, তোরা হনস নাই যে কালকে সংবাদ সম্মেলন হবে, তোদের বেতন দাবি নিয়ে কথা হবে, তোরা আসিসনি কেন? তোরা যদি আসতি আর মিডিয়া যদি এইসব জিনিসগুলি দেখতো তাহলে সেটা সরকারের কাছে চলে যেত। আমরা যখন সাংবাদিক সম্মেলন করি সেই মেসেজটা তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। কিন্তু আপনাদের আসলে অভাব নাই, আপনারা দুর্নীতিগ্রস্ত। আর যারা দুর্নীতিগ্রস্ত, অবৈধ ইনকাম করেন, টেবিলের তল দিয়ে হারাম খান, তারাই আমাদের এই দাবি নিয়ে আপনারা মাঠে আসেন না। ঠিক আছে? মিজানুর রহমান ভাই লিখছেন কিসের সেটের পে স্কেল বৈষম্য কমেনি। বৈষম্য কেমনে কমবে ভাই? কেমনে কমবে আপনি বলেন? বৈষম্যগুলি কেমনে কমবে? আমরা কি সবাই পে স্কেলের ব্যাপারে কথা বলি? যারা আমাদের বৈষম্য কমাবে তারা তো জানে যে এই ছাগল, 3 নম্বর ছাগলের বাচ্চারা রাস্তায় আইবে না, আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস তাদের হবে না, তারা কেউ আসবে না, এটা তো তারা জানে। এটা সরকারের নীতি নির্ধারক, আমলা, মন্ত্রী, সচিব, কমিটি এরা সবাই জানে যে এরা ছাগলের 3 নম্বর বাচ্চা, এগরে যা দিব এরাই ওই এই খাইবে। ঠিক তাই হচ্ছে, কারণ আপনারা মাঠে নাই। অনেক সংগঠন মারায়, সংগঠনের নেতা মারায়, কিন্তু প্রোগ্রামে সে সময়ের বেলায় হিংসা, বিদ্বেষ, আমার সংগঠন, হ্যাঁ তেন। কিসের সংগঠন এটা? হ্যাঁ, মানুষের কর্মচারীদের জন্য যদি তুই কথা না বলিস, কর্মচারীদের জন্য এই যে আমি যে কথাগুলি বলছি, এমন কোন মামুর বেটা আছে এই কথাগুলি তোরা সোশ্যাল মিডিয়ায় এসে বলিস? এমন কোন বাপের বেটা আছে, এমন কোন বাপের বেটার কলিজা আছে? আমার মতো দেখ, বরিশালের পোলা পুরাটাই কলিজায় ভরা। এরকম লাইভে এসে, সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলিস কোন নেতা? তুই কোন স্যাটের বালের নেতায়? তোর পোষে কেডা? তোর কোন নাম পরিচয় আছে? জাতি ধর্ম আছে? কিসের পরিচয়, কিসের নেতা তুই? যদি কর্মচারীদের জন্য কি দাবি নিয়ে কথাই বলতে না পারিস, তাহলে ফেসবুকে একটা পোস্ট দিলেই হবে না, ফেসবুকে একটা পোস্ট দিয়া বললেই হবে না। পে স্কেল নিয়ে কথা বলতে হবে, মানুষ কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলতে হবে, কর্মচারীদের পাশে দাঁড়াতে হবে, তাহলেই বোঝা যাবে যে আপনি নেতা। নেতা হতে গেলে কর্মচারীদের নিয়ে বুক ফুলিয়ে সরকারের কাছে দাবি করতে হবে। আপনি কবে দেখেছি আপনারা কবে এইভাবে বক্তৃতা দিয়েছেন? দেখান, আপনারা সাংবাদিক সম্মেলন করেন ওই কুরের ঘরের কোনখানে গিয়ে, যার ঠিকানা কেউ জানে না, সেই সমস্ত ঘরে গিয়ে বিনা পয়সায় আপনারা প্রোগ্রাম করেন,
ছাতার মায়ও জানে না, আপনাকে ডাকে মানুষও আসে না। আপনারা নেতা, আপনাকে নেতার কপালে মতি। আমি মালিক, মরলেও সত্য কথা বলে মরবো, বাঁচলেও সত্যের জন্য বাঁচবো, এটাই আমার নীতি। আমরা কোনো সরকারের বিরুদ্ধে নই, আমরা সকল সরকারের পক্ষে। যে সরকারি ক্ষমতায় আসবে আমরা তাদের সাথেই, তাদের নিয়ম নীতি মেনেই আমরা কাজ করব। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকারের কাছে অনুরোধ করব, কিন্তু সেই অনুরোধটা সংঘবদ্ধভাবে হতে হবে। আমি একা অনুরোধ করলে হবে? আপনারা ঘরে বসে ব্রাজিলের পতাকা উড়াবেন, সেটা ফেসবুকে দেখাবেন, আর আপনি দাবির বেলায় আপনি কথা বলবেন না, সে সময় আসবেন আমাকে ভিউ ব্যবসায়ী বলতে, তাই না? আপনারা শতভাগ বেতন চান, শতভাগ বেতন খাওয়াই দেবে সরকার। শতভাগ বেতন চাইতে গেলে লাখ লাখ মানুষকে একসাথে বলতে হবে। এদেশের সরকার বোঝে যে আমরা আসলে কর্মচারীরা কতটুকু করতে পারবো, এজন্যই আমাদেরকে সবসময় দাবিয়ে রাখে প্রশাসন। লাইভে এসে অনেক খারাপ কথা বলে ফেলি, এই জন্য সবার কাছে ক্ষমা চাই, না বলে পারছি না।